ভোর 4টার দিকে উঠে 37 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘন কুয়াশার মধ্যে দিয়ে চলে গেছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুরের রস খেতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফেসবুকে। আসলে সবাই ভালো আছেন। তো এখন বাজে রাত 4টা 30 আর আমরা সারাদিন মূলত আমি সারা রাত ঘুমাইনি। তো আমার সাথে আছে জয়, আমরা এখন রস খাতে যাচ্ছি। জয়, আমি আরও ছেলেবেলা আছে, সবার সাথে এখন যায় দেখা হচ্ছে। তো অনেক শীত, যদিও আজকে একটু কম শীত, বাট গাড়ি চালানো অনেক শীত পড়বে, এই জন্য আমি অনেক 3-4টা করছি। জয় আমার টুপি দিল, আমার টুপি যদিও নাই। চলুন সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে একবারে দেখাবে। বাসা থেকে চলে আসলাম আমাদের নির্দিষ্ট স্থানে, মানে যেখান থেকে আমরা রওনা দেবো। তারপরে সবাই একসাথে সারি সারি করে বাইকগুলো নিয়ে সবাই দাঁড়িয়ে কিছু ছবি এবং কিছু ভিডিও করে নিলাম। তো এরপরে আমরা রওনা দিয়ে দিলাম সেই কাঙ্ক্ষিত খেজুরের রস খেতে। বাসা থেকে কিছুক্ষণ যাওয়ার পরে দেখছি আমাদের বাইকের একটা তেল শেষ, মানে যদিও আমরা পাম্প থেকে তেল নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছিলাম, তো মাঝে গিয়ে দেখছি আমাদের পেছনের গাড়িটার তেল শেষ হয়ে গেছে। তো এরপরে একটা গাড়ি থেকে তেল একটা ছোট্ট বোতল দিয়ে বের করে নিলাম, 1/2 লিটার। ভাবার কোনো কারণ নাই, বাইকটা ছিল আমাদের, এই জন্য আমাদের পাশে বন্ধুর একটা বাইক থেকে তেল বের করে নেয়। তো এরপর চলে আসলাম আমরা ভেড়ামারা পাম্পে, এসে সবগুলো গাড়িতে তেল পুড়ে নিলাম। এবার আমিও তেল পুড়ে নিলাম, কারণ আমার বাইকে যদিও তেল ছিল, মানে আমি রাত্রে পুড়ে রাখছিলাম যেন রাতের বেলা যেন গাড়ি মনে বন্ধ না হয়ে যায় বা ঝামেলা না হয়, এর জন্য আমি পাম্প পর্যন্ত যাওয়ার জন্য কিছু তেল নিয়ে নিয়েছিলাম। তো এরপরে তো আমরা পাম্প থেকে তেল মেল নিয়ে আমরা কিছু ফটোশুট করে নিলাম এবং গ্রুপ ফটো নিয়ে নিলাম। তো এরপরে চলে আসলাম আমরা হাইওয়েতে, মানে কুষ্টিয়া হাইওয়ে রাস্তাতে। এই ছেলেটাকে চিনতে পারছেন? হ্যাঁ, এটাই হচ্ছে আমি। যদিও ভাবেন না যে আমি হচ্ছে ডাকাত, আসলে এই যে অনেক পরিমাণ শীত পড়তেছিল, এই জন্য কান মুখ বেঁধে আমি বাইক চালাচ্ছিলাম। আর বাইক চালালে অনেক পরিমাণ শীত পড়ে, এই জন্য আমি কান মুখ ঢেকে, মুখ চোখ ঢেকে বাইক চালাচ্ছিলাম। তো এরপরে চলে আসলাম আমরা বাইপাস রোডে। আর বাইপাস থেকে আমরা চলে গেছিলাম, মানে আমরা যেখানে মূলত আসছি খেজুরের বাগান থেকে চলে গেছিলাম অনেক দূরে। তাই এরপরে চলে আসলাম আমরা ব্যাক করে পিছন থেকে ঘুরে চলে আসলাম খেজুরের বাগানে, মানে আর এটা হচ্ছে মানে খেজুর বাগান নামে পরিচিত। এখানে এসে আমরা প্রথমবারের মতন দেখলাম এই বছরে যে কি পরিমাণ কুয়াশা পড়ছে। এখানে না আসলে বোঝা যেত না, আমরা বাইক চালাইছি এই পরিমাণ কুয়াশা আমরা দেখি নাই। এখানে আসার পরে আমরা দেখলাম এত পরিমাণ কুয়াশা পড়ছে। তো আমরা আসছি মূলত সেকেন্ড গ্রুপ, মানে এর আগে এক গ্রুপ আসছে, তো তারপরে হচ্ছে আমরা সেকেন্ড গ্রুপ। আমরা বাইকগুলো দাঁড় করি এবং সাড়ে করে থুয়ে এবার যে যার মতন ভিডিও শুরু করে দিয়েছে। তো আগেই মানে ভিডিও, তার মানে আমরা বুঝে ভিডিও না করলে এই যুগে এসে সে এক ধাপ পিছিয়ে যাবে, কারণ যে পরিমাণ ফেসবুকে ভাইরাল এই জায়গাটা, আমি তো আশ্চর্য হয়ে গেছে যে এত শীতের মধ্যে বাইক চালিয়ে এখানে এত মানে আসে রস, শুধুমাত্র রস খাওয়ার জন্য। ভাইরাল যুগে যদি আমি একটা শর্ট ভিডিও বা স্লো মোশন ভিডিও না করি তাহলে কিভাবে হয়, এই যুগে পিছিয়ে পড়বো। তো তারপরে আমরা চলে আসলাম ভিডিও টিডিও করে চলে আসলাম। আমরা নিয়েছিলাম 2 নারী, দাম পড়ে মাত্র 700 টাকা, যা পার পিস পড়ে হলো 350 টাকা। আর আমরা মূলত ছিলাম হলো 10 জন, মানে 4টা বাইকে 10 জন ছিলাম, এর জন্য আমরা 2 হাঁড়ি রস নিয়ে নিয়েছিলাম। আর আমার কাছে মনে হচ্ছে বলে এই দামটি অনেক বেশি হয়ে যায়, মানে 300 টাকা বা 250 টাকার মধ্যে থাকলে সবচেয়ে বেশি হয়। তো এরপরে আমি 1 গ্লাস রস নিয়ে চেক করলাম যে কেমন লাগতেছিল। আসলে তো আমাদের গ্রামের যে সুন্দর রস পাওয়া যায় বা আমাদের গ্রামের রসগুলো যত মিষ্টি, এগুলো অত মিষ্টিও না, মানে আমার কাছে মনে হলো। তো সবাই সবার মতন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম কিছু ছবি তোলার জন্য। আর আমি মূলত ভিডিও করতেছিলাম। আর আমাদের রস প্রায় 1/2 লিটার মতন বেঁচে যায়, তারপর আমরা বোতলে করে নিয়ে আসি। এখানে কে কে রস খাতে গিয়েছেন এবং জাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তো নেক্সট ভিডিওতে অবশ্যই সবাই দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। আমাদের সবকিছু সারা, ছবি টবি তোলা সারা, খাওয়া দাওয়া সব সারা। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই নতুন হলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।